আমার সোনা পাখি বউটা এখন কোথায় কি অবস্থায় আছে আল্লাহ তারে দেখে রাখো। যদি হ্যারে তুমি খুঁজে না পাও হ্যালো তো হ্যাল লেগে এটা দিবা দিতে হবে কি কাও নিমাইদা। এই চুপ কর, বাড়ায় হাত তো ভেঙে ফেলাবো। তুই কি কোথাও বাইরে হইতেছিস রে মা? জি আব্বা, শরীরটা কি দুর্বল লাগতেছে? আমি স্যালাইন বানায় রাখছি, একটু পরে ভাল লাগলে খায়া নিয়েন। মালতীটা যে কই এখন আসলো না, ও আসলে আমি ওরা দুপুরে রান্নাটা বুঝাই দিয়ে যাইতে পারতাম। তুই চিন্তা করিস না, আইসা বলবো কিছুক্ষণের মধ্যে। মালতী ভালো আছে, তুমি আসছো? খবর কিছু শুনছো নাকি দিদি? না তো, কি হয়েছে? লেকচারই নাই নাই আর কালী নগরীতে কাল রাতে চোর ঢুকছিল। কিছু নিতে পারছে? না গো দিদি, ধরা খাইয়া গেছে গেন্দু চোরায়। গ্যারমত কাকায় গেন্দু চোরায় ঝাপটায় ধরে ফেলাইছিল, তারপর সে কি মাই। তা তুমি গেছিলে নাকি দেখতে? আমি যাই না দিদি, মানুষের মুখে শুনছি খেজুর কাটা দিয়া গেন্দু চোরা চোখ তুলতে চাইছিল। যদি মরিয়ম খালার পোলায় সুরজ ভাই না থাকতো তাহলে যে কি অবস্থাটা হইতো। একদিক দিয়ে ভালোই হয়েছে। কি ভালো রে মা? ওই যে আব্বা কিছুদিন আগে শরমালী কাকা আমার রাস্তায় আটকাইছিল। কেন, আবারও কি কিছু বলছে? না, ওই যে শরমালী কাকা চাইছিল যে ওনার আমি সমিতি থেকে 5 লাখ টাকা লোনে উঠাই দিই। আমিও কথা বলে রাখছিলাম, গ্যারান্টার হইলে হয়তো দিয়াও দিত, কিন্তু আজকে যদি নিয়ে দিতাম তাহলে তো হেও ফাঁসতো আমিও ফাঁসতাম। ভগবান বাঁচাইছে গো দিদি। খবরদার এই ধরনের কাজ জীবনেও করতে চাইস না। আর আমারও তো একবার বলিস নাই যে শরমালী তোরে এই বিষয়টা নিয়ে আলাপ করছে। ভাবলাম এইটুকু কাজ করে দিলে যদি একটা মানুষের উপকার হয়। সাধ্যা কোনোদিন কারো উপকার করতে চাস না, তাও আবার ওদের মতো মানুষ। এই টাকাটার যদি কিছু হয় সে বিপদ কই থেকে, সে কি কিছু করে? আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা মালতী, আমি গেলাম। হ্যাঁ, তুমি একটু ওই যে শিং মাছ কাইটা তরকারিটা রান্না করে রাখো, ভাত আর ডাল আমি রান্না করে গেছি। আর হ্যাঁ, ওই যে আমি স্যালাইন গুলাই রাখছি, তোমার কাকার একটু খাওয়াই দিও। আচ্ছা দিদি। আব্বা আমি যাই। সাবধানে যাচ্ছি মা। আচ্ছা গেলাম মালতী। দাদা পানি ছিটে মিলে দিছো নাকি? হ্যাঁ দাদা দিছি। দাদা তুমি গেলা না যে, আর কি যে একটা জিনিস মিস করছো, হালারে মাইরা পুরো তক্তা বানাই দিছে। না গো দাদা, আমার চোখ খেয়ার এটা সয় না। জীবনে দাঙ্গা ফাসাদ মারামারি তার কম দেখি নাই, এখন এইসব দেখলে না আমার কই যায় কাঁপুন ধরে। তাই সুরজ ভাই একটা ভালো কাম করছে জানো দাদা, ওই গেন্দুচোরার চোখ দুটা তুলে দেওয়ার বন্দোবস্ত চলতেছিল, এমন সময় সুরজ ভাই রক্ষা করছে। হেনা থাকলে কি যে হইতো। দাদা বড় ভালো মানুষ, ভগবান তার ভালো করুক। আরে বেরেস্টা কই? এই শোন, ওই হাই একটা হইতেছে পুরা ভোটাই, এমন কাম মানুষ করে। আমি একটা আন্ধা মানুষ, চোখে দেখি না, তাও তো মনের ভুলেও ওই 3 বারের ছায় আমি মারাই না। আর ওর চোখ দুইটা ক্লিয়ার, সব কিছু দেখে। দুনিয়াতে চুরি করার কোনো জায়গা পাইল না, সে গিয়া ওই বাড়িতে হানা দিছে। উচিত আসিল আর চক্ষু দুইটা খেজুরের কাটা দেয়া তুইলা ফেলা। আর চোখ দিলে যদি তুই লাগাইতো তাহলে তোমারই তো লাভ হইতো, দুইজনে মিলে গ্রামে গ্রামে খরাত করতা আর তোমার ইনকাম বাড়তো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই গ্রামে এত বাড়ি থাকতে ওই গেন্দুচোরা ওই 3 বাড়িতেই গেলে চুরি করতে গেল। আরে দাদা, আমার মনে হয় বিয়ার খবর পাইছে, মনে করছে ওই বাড়িতে চুরি করলে ওই সোনা দানা কিছু পাওয়া যাবে। বিয়ে নাকি? কারে সুমন? হায় হায় রে, আমার সোনা পাখি বউটা যদি আবার ফিরাইতো। ওর আবার পোলা মাংস খাওয়ানোর খুব হাউস আসলো, কোথাও যে ভূতের আলাপ শুনলেই আমারে ফালায় রেখে যাইরা দৌড় দিত। আল্লাহ জানে আমার সোনা পাখি বউটা এখন
কোথায় কি অবস্থায় আছে আল্লাহ তারে দেখে রাখো। যদি হ্যারে তুমি খুঁজে না পাও হ্যালো তো হ্যাল লেগে একটা জিপা দিতে হবে কি কাও নিমাইদা? এই চুপ কর, বাড়ায় হাত পা ভেঙে ফেলামু। তোর আর জীবনে কোনোদিন মানুষ হলি না। এই কথায় আছে না, হাতি গেরা কলে পড়লে শান্তি বয়সে লাগতে পারে। সকাল সকাল ফকিরের মাথাটা গরম করে আল্লাহ জানে সকাল সকাল ফকিরের লাগে দেখে আজকে দোকানের বেচা কিনের যে কি অবস্থা হয়।